কার্বোরেটর পিস্টনের অবস্থা পুরাটাই বেহাল। ফুয়েল ট্যাঙ্কির ভিতরে প্রচুর জং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাই RZ বাইক সার্ভিসে। তো আজকে আমাদের সাথে আছে সখীপুর থেকে একটা ডিসকভার বাইক। তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো বাইকের প্রবলেমের ভিতরে প্রবলেমটা হচ্ছে বাইকটা সঠিকভাবে টান ওঠে না, তো আটকায় ধরে, জাম মনে হয় বাইকটা। তো বাইকটার সার্ভিস করবো আমরা। তো কী সার্ভিস দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে, সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। আর এই বাইকটাও যাচ্ছে কিন্তু কন্টেস্টে। তো প্রথম 5 জন পাবেন আকর্ষণীয় 5টা পুরস্কার। অলরেডি আমরা পুরস্কারগুলো দেখাই দিছি যে কী পুরস্কার পাবেন। তো সাথেই থাকবেন। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী করা হয় দেখানোর চেষ্টা করব। আজকে ভিডিওটা খুবই শর্ট হবে, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো ফার্স্টে আমরা বাইকটা খুলে নিয়েছিলাম। খুলে নেওয়ার পরে বাইকের যে প্রত্যেকটা পার্টস আছে, প্রত্যেকটা পার্টস আমরা ক্লিন করব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলা হয়, মেনলি হচ্ছে পুরো বাইকটা ক্লিন করব, পুরো বাইকটা খুলে আবার নতুন করে ক্লিন করে ফিটিং করে দেব। তো পুরো বাইকটা ওয়াশ করে নিব, আগে পরিষ্কার করে নিব। তো ওয়াশের সাইডটায় সময় লেগে যায়, প্রায় 1 থেকে 2 ঘন্টার উপরে সময় লাগে। পুরো বডি পার্টসগুলো নাকি আমরা আলাদাভাবে ওয়াশ করে নিচ্ছি। তো এই সাইডটা আমরা একটু যত্ন সহকারে করার চেষ্টা করি। মেন হচ্ছে সবসময় বাইকটা ওইভাবে খোলা হয় না, যার জন্য এইভাবে পরিষ্কারও করতে পারেন না। তো আমরা এখন ভালো করে ক্লিন করে নিব। লিকুইড দিয়ে নিচ্ছি বডিতে, লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঘষে এটা ভালো করে ক্লিন করে নিব। ফুল বাইকটা ক্লিন করব। আগে ক্লিন করার পরে কী কাজ করে থাকি আমরা, এক্সেলেটার ক্যাবেল, ক্লাচ ক্যাবেল, কার্বোরেটর, ফুয়েল ট্যাঙ্কি, সামনে পিছনের ক্যালিপার ক্লিন করে দিয়ে থাকি। তো সাথেই থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব। তো যারা সখীপুরের ভাই ব্রাদার আছেন শেয়ার করে দিতে পারেন। টপ ভিউয়ের ভিতরে যদি এই বাইকটা পড়ে তাহলে ভাই পাবে আকর্ষণীয় একটি পুরস্কার। তো ফার্স্টে আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এই ক্লিনটা করতে সময় লাগে। তো কার্বোরেটরটা ক্লিন করব। কার্বোরেটরটা মেন প্রবলেমই হচ্ছে কার্বোরেটরে, বাইকটা যখন টান দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে কার্বোরেটরটা সমস্যা আছে। তো কার্বোরেটরটা আগে বাইরের সাইডটা ভালো করে পরিষ্কার করব, এরপরে আমরা ভিতর সাইডটা খুলব। ভালোই ময়লা আটকায় আছে। তো আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা ক্লিন করে দিই। এছাড়াও বল রেসারের প্রবলেম থাকলে, চেইনিস পকেটের প্রবলেম থাকলে এটাও আমরা দেখে দিই। তো যাই হোক, কার্বোরেটর পিস্টনটা আমরা এখন দেখব। কার্বোরেটরের যে মেন প্রবলেমটাই মনে হয় এই কার্বোরেটর পিস্টনটাই হবে। এই অবস্থা, পুরাটাই বেহাল অবস্থা। পুরা কার্বোরেটর যে পিস্টনটা পুরাটাই কালার অলরেডি চেঞ্জ, এছাড়াও এইখানে পুরাটাই খেয়ে গেছে। এই জন্যই বাইকটা মাইলেজ খুবই কম দেয় এবং গাড়িটা আটকায় ধরে। তো কার্বোরেটরটা আমরা ভালো করে ক্লিন করে দিব। এই সার্ভিসের ভিতরে কার্বোরেটর, ফুয়েল ট্যাঙ্কি সবই ক্লিনিং পাবেন। তো কার্বোরেটরটা ক্লিন করে আমরা বাইকে ইনস্টল করে দেখবো যে ঠিক আছে নাকি, না হলে আর কিছু করার নাই। তো সর্বোচ্চ চেষ্টা করব কার্বোরেটরটা বাঁচানোর। ফুয়েল ট্যাঙ্কির ভিতরে দেখেন কি অবস্থা, অলরেডি জং পড়তেছে, মানে দানা জং হয়ে গেছে। মেন হচ্ছে এই পুরান মডেলের যে বাইকগুলো আছে, এই বাইকগুলোয় যদি সঠিক সময়ে ফুয়েল ট্যাঙ্কিগুলো কন্টিনিউভাবে ক্লিন করা হতো তাহলে এই জংগুলো আসতো না। তো অতিরিক্ত পরিমাণে জং অলরেডি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো যখনই এমন অবস্থা হবে অবশ্যই 8 থেকে 10,000 কিলোমিটার পর ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতে হবে। তা না হলে কিন্তু ট্যাঙ্কিটা একটা পর্যায়ে কী হবে, ফুটা হয়ে বাতিল হয়ে যাবে। তো এই ট্যাঙ্কিটাও কিন্তু অলরেডি ফুটা, ছোট লিকেজ আছে। তো আমরা এই ছোট যে লিকেজ আছে আঠা দিয়ে চেষ্টা করব কোনো রকম কাজ চালানোর ব্যবস্থা করে দেওয়া। তো ফুয়েল ট্যাঙ্কি কখনো এই অবস্থা করে চালাবেন না বাইক, তাহলে কিন্তু ফুয়েল ট্যাঙ্কি বাদ হয়ে যাবে। তো মেন হচ্ছে যদি প্রথম থেকে খেয়াল রাখতো তাহলে এই সমস্যাটা হতো না। তো আমরা এই সার্ভিসের ভিতরে ক্যাবেলগুলো ক্লিন করে দিই, গ্রিপ সাইডটা ক্লিন করে ইঞ্জিন অয়েল দিয়ে দিই, পিছনের যে ড্রাম ব্রেক শুটা এটা ক্লিন করে দিব, ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে দিব। এছাড়াও ক্যাবেলগুলা ভালো নাই, ক্যাবেলটা বাতিল হয়ে গেছে, তো ক্যাবেলটা চেঞ্জ করে দিব। স্প্রিংয়ের ভিতরে গ্রিজিং করে দিব। তো এই সার্ভিসের মেনই হচ্ছে গ্রিজিং অ্যান্ড ক্লিনিং। তো ফুল বাইকটা আমরা গ্রিজ এবং ক্লিন করে দিব। বিয়ারিংটা সমস্যা ছিল, বিয়ারিংটা চেঞ্জ করে দিচ্ছি। ফ্রন্টের স্টিকটা গ্রিজ করে দিলাম। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। ফ্রন্টের ক্যালিপারটা প্রচুর ময়লা আটকায় আছে, তো ক্যালিপারটা ক্লিন করে ব্রেক প্যাডটা চেঞ্জ করে দেবো। ব্রেক প্যাডটার অবস্থা ভালো না। এছাড়াও এই রাবারগুলো দেখতে পাচ্ছেন ফুলে গেছে, রাবারগুলোও চেঞ্জ করে দিব। তো এই ক্যালিপার রাবারটা চেঞ্জ করে দিলে সঠিক ব্রেক প্রেস করবে। গ্রিজিং করে দিব, ক্লিন করা হয়ে গেলে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করতে হবে, হঠাৎ করে চলে আসলে কিন্তু সার্ভিস পাবেন না। তো ব্রেক প্যাডটাও নষ্ট হয়ে গেছিলো, ব্রেক প্যাডটা নতুন বাজাজের ব্রেক প্যাড ইনস্টল করে দেওয়া হচ্ছে। মাস্টার সিলিন্ডারের যে অয়েলটা চেক দিব, মেন হচ্ছে চেঞ্জ করা হয় নাই কখনো, জাস্ট আমরা চেক করে দিচ্ছি।
এখনও পরিপূর্ণই আছে, তো যাই হোক ভালোই আছে, চেঞ্জ করলাম না এটার। ফুয়েল ট্যাঙ্কিটা ফুটা ছিল, তো ফুয়েল ট্যাঙ্কিটা চেষ্টা করে দিচ্ছি আমরা কোনো রকম যাতে কাজ চালাইতে পারে, এইভাবে আঠা দিয়ে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন, অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন, ইংলিশে আরজেড বাইক সার্ভিস লিখলেই চলে আসবে। তো আমরা বাইকটা পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। তো বাইকের অনেক কাজই করা হয়েছে, ভিডিওটা অনেক শর্ট করা হয়েছে, মেন হচ্ছে এত লং ভিডিও কেউ দেখতে চায় না, তো যার জন্য ভিডিওটা অনেক শর্ট করছি আমরা। তো ভালো থাকবেন সবাই, আর সার্ভিস করতে অবশ্যই যোগাযোগ করে আসবেন।